সুখের কারগ্রহ হচ্ছে শুক্র, এবং সেই শুক্র রাশি পরিবর্তন করে মকর রাশিতে এসে উপস্থিত, এবং সেখানে সে উচ্চস্থ মঙ্গল আমাদের চাহিদা, আমাদের ক্রোধ, আমাদের অ্যাগ্রেশন এবং আমাদের ব্লাড সার্কুলেশনের কারগ্রহ মঙ্গলের সঙ্গে শুক্রের কিন্তু একটা সংযোগ তৈরি হচ্ছে, এবং দুই মহাশক্তি এবং দুই শক্তিশালী এনার্জি মকর রাশিতে এবার কিন্তু ফল দিতে চলেছে। এবং সামগ্রিকভাবে এই বাংলার ফাল্গুন মাসে শুক্রের রাশি পরিবর্তন এবং শুক্র মঙ্গল যোগে আপনাদের কোন রাশিতে কি শুভ ফল আসছে সেটাই হচ্ছে আলোচনার মূল বিষয়। আমি এখানে রাশিভিত্তিক আলোচনাটা বললেও আমি বলবো, আপনাদের যদি লগ্ন জানা থাকে তাহলে এই আলোচনাটা কি আপনারা কিন্তু লগ্ন ভিত্তিক হিসেবে শুনলে অনেকটা প্রেডিকশনটা প্রমিনেন্ট পাবেন, অনেকটা সঠিক জায়গাটা পাবেন। তাই আলোচনাটা লগ্ন ভিত্তিক অবশ্যই শুনবেন। শুক্র হচ্ছে আমাদের সুখের কারগ্রহ। সেই শুক্র যখন চাহিদা পূরণ, অ্যাগ্রেশন, আমাদের শক্তি, ক্ষমতার কারগ্রহ মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বলতে হয়, জীবনে যার যা ফুলফিলড এখনও হয়নি বা হতে পারে এরকম একটা অবস্থায় আছে, তার জন্য কিন্তু বহু মানুষ এই সময় কিন্তু মরিয়া প্রয়াস করবে, সে আপনার লগ্ন রাশি যাই হোক না কেন। এবং এই ক্ষেত্রে আমরা দেখব মানুষের মধ্যে কেনাকাটি, কোনো কিছু চাহিদা পূরণ, শখ আহ্লাদ পূরণ, এগুলোর প্রবণতা কিন্তু বাড়ছে। শুক্র হচ্ছে আমাদের সম্পর্কেরও কারগ্রহ, এবং এই সম্পর্কের ক্ষেত্রেও মানুষের মধ্যে কিন্তু এই সময় সম্পর্ক পেতে ইচ্ছে করা, সম্পর্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো, নতুন সম্পর্ক স্থাপন, এই ধরনের টেন্ডেন্সিও কিন্তু এই সময় অবশ্যই বাড়বে। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশনের কারগ্রহ। তো আপনার যে চাহিদা, আপনার যে সম্পর্কের আশা পূরণ, আপনার যে শখ পূরণ, সেগুলো যদি স্বাভাবিক নিয়মে হয় তো ভালো, কিন্তু এরকম হলো যেটা হয়তো আপনি পেতে গিয়ে সাধারণভাবে বাধা পাচ্ছেন, তখনই কিন্তু মানুষের ভেতরে যে অ্যাগ্রেশন, সেটা পাওয়ার জন্য যে অদম্য ইচ্ছা, সেটা পূরণ করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করা, এই ধরনের টেন্ডেন্সি মানুষের মধ্যেও কিন্তু এই সময় আসবে, এবং যেটা থেকে আপনাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। অবশ্যই মঙ্গল এবং শুক্র যোগের এই জায়গাটা কিন্তু নেগেটিভ থাকে, কিন্তু মঙ্গল এবং শুক্র যোগের পজিটিভ ভাইব্রেশনও থাকে। যে বিষয়টা নিয়ে এতদিন হয়তো ভাবছিলেন, আচ্ছা করব, পরে করব, সেখান থেকে মানুষ অনেকটা বেরিয়ে এসে অ্যাকশান নিতে পারে, এখনই করব, এটা করব মানে করবই, এইরকম একটা অ্যাকশান নিতে পারে। কিন্তু তার একটা বলতে পারেন যে ওভার পাওয়ার থাকে, সেটা হয়তো যারা বাধা পান, যে কাজটা করতে গিয়ে একদম আটকে যান, সেখানে কিন্তু তারা অনেক সময় দেখা যায় যে কোনো নেগেটিভ ইনসিডেন্ট ঘটিয়ে ফেলে। তো আমি আপনাদের এই জায়গাটাই সতর্ক করব, অ্যাগ্রেশন রাখুন কিন্তু নৈতিকতাকে অবলম্বন করে। এটা মাথায় রাখবেন, যেখানে আপনি বাধা পাচ্ছেন সেখানে রাগ জেদ না করে অবশ্যই আপনার কারণটা খুঁজে বের করার চেষ্টা করুন। এটাই হচ্ছে শুক্র মঙ্গল যোগের মেন ভাইব্রেশন। শুক্র এখানে যে মকর রাশিতে গোচর করবে, শুক্র মোট 3টি নক্ষত্রকে অতিক্রম করবে। প্রথমেই শুক্র কিন্তু প্রবেশ করছে সূর্যের নক্ষত্রে। এই সময়কালটা শুক্র এবং সূর্যের মধ্যে সংযোগ তৈরি হবে। আমি মেনলি চোখের সমস্যা যাদের আছে একটু সতর্ক থাকতে বলবো, এবং যেহেতু এখানে এই সময় রবি শনি যোগও শুরু হয়েছে, পিতা গুরুজনদের হেলথ নিয়ে যাদের সমস্যা চলছে সেই বিষয়টা একটু সতর্ক থাকতে বলবো। আমি যে গাইনি সমস্যা বা ইত্যাদি এগুলো যারা বেশি ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময়টা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমি এখানে অবশ্যই শুক্রের পজিটিভ এফেক্টও থাকবে, আপনার নতুন যোগাযোগ, কর্মক্ষেত্রে কাউকে অ্যাট্রাক্ট করা, এগুলোতে খুব ভালো ফল এই সময় পাবেন। কাউকে কনভিন্স করা, কাউকে প্রস্তাব দেওয়া, এগুলোতে খুব ভালো ফল পাবেন। এরপরে শুক্র চন্দ্রের যে কানেকশানটা তৈরি হবে, এই সময় আপনার প্রতিভার বিকাশ ঘটবে, ক্রিয়েটিভিটি, আপনার কোনো শৈল্পিক কলা, এগুলোর বিকাশ ঘটবে, আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে, এই সময়টা অবশ্যই ভালো থাকবে। তারপরে যখন শুক্র মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, তখন ওই চাহিদাগুলো পূরণের জন্য আপনি কিন্তু মরিয়া প্রয়াস করবেন। সেটা পুরো সময়টাই করবেন, কিন্তু এই সময়টা কিন্তু অবশ্যই বেশি মাত্রায় আমরা কিন্তু এই বিষয়টা আপনাদের থেকে দেখতে পাবো। এবং আমি এটা অবশ্যই বলবো, জন্মছকে আপনাদের যাদের শুক্র মঙ্গল যোগ আছে তারা এই রেজাল্টটা প্রমিনেন্ট পাবেন। যাদের ঠিক সেম কম্বিনেশন আছে শুক্র এবং মঙ্গল উচ্চস্থ, তারা আরও বেশি ফল পাবেন। এছাড়া শুক্র বা মঙ্গলের দশান্তর্দশা কম্বিনেশনে শুক্র মঙ্গলের দশান্তর্দশা চলছে, তারা তো অবশ্যই বেশি ফলটা এখানে কিন্তু পাবেন। আর অবশ্যই আমি বলবো, আলোচনাটা এবার শুরু করছি, যদি লগ্ন জানেন লগ্নটাকেই বেশ হিসেবে ধরবেন, আর রাশি লগ্নর মধ্যে যদি রাশি জানেন তাহলে রাশি হিসেবে এটা দেখবেন, কিন্তু লগ্ন জানলে লগ্নটাকেই প্রায়োরিটি দেবেন। ফেসবুক পেজে দেখলে আমাদের পেজটি ফলো করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমাদের ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম প্রোফাইল, সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এগুলো ফলো করে রাখবেন। আর যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদি কোনো সমস্যা আপনার লাইফে থাকে, বুকিং করে আপনি বাড়িতে বসে অন ফোন কনভারসেশন নিতে পারেন, চাইলে চেম্বারেও আসতে পারেন। প্রত্যেকটা আলোচনার ডিটেল এবং বিস্তারিত হবে, কোনো সময় ধরে আলোচনা নয়। আপনার যা যা প্রশ্ন আছে সব জানানো হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। অবশ্যই আপনারা চাইলে এই নাম্বারে কল করে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা, আসুন তাহলে জেনে নিই লগ্নভিত্তিক ফলাফলটা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু কর্মভাবে প্রবেশ করছে। সপ্তমপতি
এবং দ্বিতীয়পতি কর্মভাবে যুক্ত হওয়ার জন্য প্রথমেই বলবো কর্মক্ষেত্রে কিন্তু আর্থিক যোগাযোগ নতুন করে বাড়তে পারে। এছাড়া এখানে কিন্তু যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোনো উভয় পেশার সঙ্গে বা চাকরির সঙ্গে সঙ্গে পাশাপাশি কিছু সাইড ইনকাম বা ব্যবসার সঙ্গে সঙ্গে কিছু ছোটোখাটো পার্ট টাইম করছেন, এই ধরনের কিছু সম্ভাবনা বেশ কিছু ব্যক্তিদের তৈরি হতে পারে। সোশ্যালি আপনি বেশ কিছু ক্ষেত্রে ইনভলভ হবেন, কেন সপ্তম ঘর আমাদের সোশ্যাল ইনভলভমেন্টকেও দেখায়, এখানে কিন্তু এই জায়গাটা অবশ্যই থাকবে। দাম্পত্য ক্ষেত্রে শুক্র যেহেতু এতগুলো গ্রহের সঙ্গে সংযুক্ত হয়ে আছে, তো সেক্ষেত্রে একটু মানসিক প্রভাব দাম্পত্য ক্ষেত্রে বাড়বে, একটু জেদ অভিমান এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা বাড়বে। শুক্র মঙ্গল যোগ, যেহেতু মঙ্গল আপনাদের লগ্নপতি এবং শুক্র এখানে যুক্ত হয়ে আছে, আপনাদের কিন্তু ভৌতিক চাহিদাগুলো এই সময় বাড়তে থাকবে। যে কোনো কিছু এটা চাই সেটা চাই বা অন্য কোনো মানুষের সঙ্গে রিলেশন করতে চাইছেন, এই জায়গাগুলো বাড়বে। কিন্তু এখানে সোশ্যাল রিলেশনশিপ, সোশ্যাল মিডিয়া, যে কোনো স্টেজ পারফরমেন্স যারা করছেন, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে আছেন, রাজনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে আছেন বা যেখানে আপনাকে মাসকে অ্যাট্রাক্ট করতে হবে, সেই সমস্ত ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে এই বিষয়টায়। আপনার লাইফ পার্টনার, হাজব্যান্ড বা ওয়াইফ, তাদের কেরিয়ারে কিছু উন্নতিসূচক ঘটনা এই সময় কিন্তু ঘটতে পারে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে এই সময়টা সমস্যা নেই এবং এই সময়টা আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই পজিটিভ বলে মনে হয়েছে। খালি দাম্পত্য বিষয় একটু জেদ অভিমান এগুলো কিন্তু বা চাহিদাগুলো একটু বেশি বাড়তে পারে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে যে কেমিস্ট্রিটা আছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন এবং বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রে আমি স্পেশালি এখানে বলবো লগ্নপতি শুক্র এবং ষষ্ঠপতি শুক্র। শুক্র কোথায় যাচ্ছে? ভাগ্যস্থানে। লগ্ন এবং ভাগ্য কানেকশান থাকার জন্য এই সময় পরিস্থিতি আপনার সহায় হবে। আপনি যে কাজটা হয়তো বাধা পাচ্ছিলেন সেই কাজটায় দ্রুততা আসবে এবং এখানে উপস্থিত মঙ্গলের সঙ্গে শুক্র যে যুক্ত হচ্ছে, এখানে কিন্তু আপনাদের অ্যাক্টিভনেস অনেকটা বাড়বে। কাজের ক্ষেত্রে আপনার গ্রোথ অবশ্যই বাড়বে। কম্পিটিটিভ এক্সামে সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে রয়েছে। উচ্চশিক্ষা, দূর শিক্ষা মানে ডিস্টেন্স এডুকেশন প্লাস বিদেশে কোথাও গিয়ে পড়তে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে এই সময় কিন্তু গ্রোথ আপনারা পাবেন। ফ্যামিলি বিজনেসগুলো এই সময় কিন্তু অবশ্যই স্ট্রং থাকবে। পারিবারিক পেশা বা ইত্যাদি ক্ষেত্রে এই সময় ভালো ফল পাবেন। ব্যবসায়িক গ্রোথ এবং বৈবাহিক সম্বন্ধ আসার ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ বলে আমার মনে হয়েছে। তবে শুক্রমঙ্গল যোগ থাকার জন্য আপনাদের ভেতরে অ্যাগ্রেশন কিছুটা বাড়বে। কোনো কিছু পেতে গেলে আপনারা সাধারণত যে বিষয়গুলো একটা কাম অ্যান্ড কোয়াইট থাকতেন, সেখানে কিন্তু আপনার একটা অ্যাগ্রেশন বাড়বে, চাই তো চাই এরকম একটা ব্যাপার ভেতরে আসতে পারে। তো এই বিষয়টা অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে, কিন্তু আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রানজিটটা আপনাকে কিন্তু পজিটিভ ভাইব্রেশন দেবে এবং যে কোনো কিছু লাইফে গ্রোথ, কিছু শেখা জানার উদ্দেশ্যেও কিছু প্রচেষ্টা করা, নতুন কিছু আপনার আইডিয়াস, কেন শুক্র এবং মঙ্গল দুজনে আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দেবে, নতুন কিছু করে দেখানো, নতুন কিছু আইডিয়াস আনা, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু পঞ্চমপতি এবং একধারে দ্বাদশপতি। শুক্র কিন্তু অষ্টমভাবে প্রবেশ করছে। অষ্টম হচ্ছে পরিবর্তন। দেখুন, পঞ্চম হচ্ছে আমাদের সম্পর্ক, আমাদের রিলেশনশিপ, উচ্চশিক্ষা। এখানে অষ্টমে যখনই কানেকশানে শুক্র এলো, তো প্রেমের ক্ষেত্রে এই সময় কিন্তু একটু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার যে চাহিদা বা আপনার যে এক্সপেকটেশন, সেটার সঙ্গে পার্টনারের একটু মিসম্যাচ এই সময় হতে পারে। এই জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তাছাড়া নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে সময়টা ভালো। এখানে কিন্তু বিদেশ যাত্রা, দূরযাত্রার অপরচুনিটি থাকবে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ, কাজের ধরনের চেঞ্জ, কান্ট্রি চেঞ্জ বা কোনো কিছু পরিবর্তন, এগুলোর সম্ভাবনা কিন্তু কিছুটা বাড়তে পারে। আটকে থাকার টাকা, বিশেষত লং টার্ম কোনো টাকা যেটা দীর্ঘমেয়াদী আটকে আছে, সেইগুলো উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। শুক্র অষ্টমভাবে থাকার জন্য এক্ষেত্রে আমি বলবো আপনার কোনো নেশাপান বা বিশেষ কিছু বিষয়ের আসক্তি, অ্যাডিকশান, এগুলো কিন্তু শুক্র মঙ্গল যোগ কিছুটা বাড়িয়ে দিতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা দরকার এবং যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও সন্তানের প্রতি একটু কেয়ারিং থাকা দরকার। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। তবে স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি জাতীয় ক্ষেত্রে সন্তানের জায়গাটা অবশ্যই এখানে ভালো ফল পাবেন। বেশ কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে কোনো যাদের যোগ আছে জন্মছকে, ইললিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার প্রবণতা থাকবে। যে কোনো ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এই সময় গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ফাটকা লাভের তবে কিছু সংযোগ এখানে পেতে পারেন।
কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু চতুর্থপতি এবং একাদশপতি হিসেবে সপ্তমে প্রবেশ করছে। প্রথমেই বলবো বিবাহ সম্পর্কিত যোগাযোগগুলো এই সময় ভালো হবে এবং যারা কোনো শত্রুতার দ্বারা সমস্যায় ছিলেন সেই শত্রুতা মুক্তির অনেকটা রাস্তা এখানে কিন্তু ক্লিয়ার হবে। এছাড়া শুক্র অবশ্যই এখানে কিন্তু আপনাদের রাশির সমসপ্তমে থাকার জন্য সামাজিক যোগাযোগ, এন্টারটেনমেন্ট এবং সামগ্রিক ক্ষেত্রে ব্যবসার জায়গায় বিশেষত মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, অনলাইনের ব্যবসা, কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, কেমিক্যাল রিলেটেড কাজ কারবার করছেন, সেগুলোতে কিন্তু জবরদস্ত লাভ এই সময় কিন্তু হতে পারে। এছাড়া আপনার ভোগ সুখের চাহিদা, বিলাসিতা এগুলো বাড়বে। কর্মক্ষেত্রে কিছু পদোন্নতি, আর্থিক উন্নতি এবং সর্বোপরি প্রেমজ বিবাহের কানেকশন এই সময় লাগু হচ্ছে এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ, প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকা, এগুলোর সম্ভাবনা কর্কটের জাতক জাতিকাদের অবশ্যই বাড়ছে এবং এই বিষয়টা আপনারা ভালো ফল পেতে পারেন। অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ, পার্টনার, আপনার মা, মাতৃস্থানীয় ব্যক্তি, এদের মতগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এটা আপনার উচিত হবে। তবে শুক্র এবং মঙ্গলের যে কম্বিনেশন, এটা আপনার বাড়ি এবং কাজের যে পরিবেশ তার মধ্যে একটা দোটানা সৃষ্টি করতে পারে যে আপনি কাজের জায়গা হয়তো এই সময় বেশি প্রেসার নিয়ে নিচ্ছেন, বাড়িতে সময় দিতে পারছেন না, এই জায়গাটা কিন্তু কিছুটা তৈরি হতে পারে। এই জায়গাটাই আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন এবং সিংহ রাশির ক্ষেত্রে শুক্র প্রবেশ করছে অবশ্যই কিন্তু আপনাদের লগ্নের বা রাশির ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের কম্পিটিশান, রোগভোগ। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের কোনো লোন পরিশোধ করার জায়গা, আরোগ্য লাভেরও জায়গা। তো ষষ্ঠভাবে জেনারেলি শুক্র কিন্তু খুব স্ট্রং ফল দেয় না, কিন্তু এখানে উচ্চস্থ মঙ্গল থাকার জন্য ষষ্ঠভাবে যে নেগেটিভ ফলগুলো কিন্তু এখানে পরিমার্জিত হবে। ফলত শুক্র ষষ্ঠভাবে প্রবেশ করার জন্য খালি খেয়াল রাখবেন মহিলাদের সঙ্গে বাগবিতণ্ডা, অশান্তি একটু এড়িয়ে চলবেন। ভাই বোনের সঙ্গে সামান্য মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ষষ্ঠভাবে শুক্র মঙ্গল যোগ কম্বিনেশন আপনার কর্মক্ষেত্রে উন্নতি দেবে, ভাগ্য উন্নতিতে সহায়তা করবে এবং কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা যদি এগুলো দেখেন সেগুলোতে এই সময় কিন্তু ভালো ফল পাবেন। তবে মেইনলি কিছু সমস্যা বা গাইনি সমস্যা কিছু ক্ষেত্রে অনেকের আসতে পারে, এই দিকটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। নতুন প্ল্যানিং এক্সিকিউট করার ক্ষেত্রে সময়টা ভালো, আগে থেকে ইন্টারভিউ বা ইত্যাদি কিছু দেওয়া থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মঙ্গল তুঙ্গস্থ যদিও আছে, তবু আমি বলবো পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা একটু কেয়ারিং থাকা এই সময় দরকার, তাদের সঙ্গে মতান্তরটা এড়িয়ে চলবেন। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর আমি এটা বলবো শুক্র পঞ্চম থেকে ষষ্ঠে প্রবেশ করার জন্য সম্পর্ক, প্রেমের রিলেশনশিপে যে সময়টা আপনারা কাটিয়েছেন মাঘ মাসে, ফাল্গুন মাসটা অনেকটা আলাদা হতে চলেছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে শুক্র প্রবেশ করছে অত্যন্ত একটা শুক্রের ফেভারেবল ঘরে, পঞ্চম ঘরে, এবং এখানে কিন্তু শুক্র মঙ্গল একটা যোগ সৃষ্টি হচ্ছে। প্রথমেই বলবো প্রেমের ক্ষেত্রে সময়টা উত্তম যাবে এবং সম্পর্ক, রিলেশনশিপের নতুন যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে। সন্তান যোগের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। অর্থপ্রাপ্তি এবং নিজেদের আপনার আইডিয়াস সেগুলো কিন্তু কর্মক্ষেত্রে, কার্যের ক্ষেত্রে রূপান্তরিত করা, এবং আপনি যদি আগে থেকে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে শৈল্পিক সত্তারও ভালো হওয়া, এগুলোতে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। সেভিংস, ফান্ডিং, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তিগুলো কিন্তু হবে। তবে পেটের গোলমাল, হজমের সমস্যাগুলো বাড়বে, ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা বাড়বে, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু এবং সতর্ক থাকতে হবে। এবং শুক্র মঙ্গল যোগ থাকার জন্য আপনার কিন্তু মনের ভেতর চাহিদাও বাড়বে, এটা চাই, ওটা চাই, সেটা চাই। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো। মামলা মোকদ্দমায় আর্থিক লাভ, মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে। সব মিলিয়ে ট্রানজিটটা পজিটিভ এবং বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে অবশ্যই সন্তানের কেরিয়ারের বিষয়ে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, বিশেষত প্রেমজ বিবাহের ক্ষেত্রে সময়টা ভালো, কারণ বৃহস্পতি এই সময় শুক্রের ভরণী নক্ষত্রে অবস্থান করছে। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে স্বয়ং লগ্নেশ এবং রাশির অধিপতি। সুখের কারগ্রহ শুক্র চতুর্থ স্থানে যাওয়ার জন্য মানসিক সুখ, চাহিদা এগুলো পূরণের ইচ্ছা এই সময় কিন্তু বাড়বে। বাড়িতে কোনো নিজস্ব জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজ, এগুলোর ক্ষেত্রে সময়টা ভালো হবে। শুক্র অষ্টমপতি, গৃহ পরিবর্তনের যোগ, বাস্তু পরিবর্তনের যোগ বা পুরনো জিনিস কিছু এক্সচেঞ্জ করে নতুন জিনিসপত্র কিনলেন, এই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এই বিষয়ে আপনি ভালো ফল পাবেন। পরিবারে কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু সামান্য সতর্ক থাকতে হবে। সিভিল মামলায় জয়লাভের সম্ভাবনা আছে এবং সিভিল মামলার গতি প্রকৃতির কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। এছাড়া চতুর্থস্থ শুক্র অবশ্যই পারিবারিক শান্তি বা ইত্যাদিকে ইন্ডিকেট করে, কিন্তু এখানে যেহেতু তুঙ্গস্থ মঙ্গলের সঙ্গে শুক্র আছে, তো পারিবারিক একদিক দিয়ে সুখ শান্তি থাকবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নিজেদের মধ্যে একটু জেদাজিদি বা আপনি হয়তো মতটা চাপিয়ে দিচ্ছেন বা আপনার ওপর কেউ মত চাপাতে চাইছে, এইগুলো কিন্তু কিছুটা কার্যকর হবে। উচ্চশিক্ষা এবং পড়াশোনা, স্কুল এডুকেশনের পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো সময়টা এবং এখানে কিন্তু অবশ্যই পারিবারিক পেশা, কুটির শিল্প,
এক্ষেত্রেও ভালো ফল পাবেন। শুধু তাই নয়, শুক্র এবং মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশির কর্মভাবে পড়ার জন্য এই সময় কর্মক্ষেত্রে কিন্তু পজিটিভ ফিডব্যাক পাবেন। রুটিন জব ট্রান্সফার হতে পারে, টার্গেট ভিত্তিক কাজ ভালো যেতে পারে, সোশ্যাল মিডিয়া পাবলিক সেক্টরে যারা কাজ করছেন সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। সব মিলিয়ে এই ট্রানজিটটা পজিটিভ। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লগ্নপতি শুক্র মঙ্গলের যোগ থাকার জন্য আপনার ভেতরে কিন্তু ভোগ সুখের ইচ্ছাটাকে একটু কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ যাবে। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র তৃতীয় যাচ্ছে এবং শুক্র সপ্তমপতি এবং দ্বাদশপতি। অন্যান্য সময় হলে আমি বলতাম যে তৃতীয় ঘরে শুক্র যাওয়ার জন্য আপনাদের ভেতর লেজিনেস, উইকনেস, কিছুটা করবো এই ধরনের প্রবণতা থাকবে, কিন্তু যেহেতু তৃতীয়ভাবে এই মুহূর্তে মঙ্গল উচ্চস্থ আছে সেই ধরনের প্রবণতা আসার চান্সেস অনেকটা কমই থাকছে। এখানে যেটা ভালো দিক সেটা হচ্ছে অবশ্যই আপনাদের কমিউনিকেশন ভালো হবে, নতুন যোগাযোগ ভালো থাকবে, কোনো কাজ শুরু করা, নতুন উদ্যোগ নেওয়া, আপনার উদ্যোগে কোনো কিছু কাজ হচ্ছে সেগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা আছে এবং কাছে দূরে কোনো জায়গায় আপনার যাত্রা এই সময় হতে পারে, যে কোনো প্রয়োজন হোক যাত্রা হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সম্বন্ধ বিবাহের যোগাযোগ এই সময় কিন্তু কার্যকর হওয়ার সম্ভাবনা অতি প্রবল। শর্ট ডিস্টেন্স ট্রাভেলের মাধ্যমে আর্থিক উপার্জন হতে পারে। ব্যবসার ক্ষেত্রে এই সময় বৃদ্ধিসূচক আবহাওয়া কিন্তু তৈরি হতে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। শুক্র এবং মঙ্গল যোগ এই সময় থাকার জন্য অবশ্যই বৃশ্চিকের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভোগ সুখের চাহিদা কিন্তু বাড়তে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু মাইন্ড খুব সেন্সিটিভ এই সময় কিন্তু থাকতে পারে। এর বাইরে আমি এটুকু বলবো, বিবাহ এবং ব্যবসা সংক্রান্ত মামলা চললে তার গতিবিধির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যদিও সেটা বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ। আর্থিক ইনভেস্ট ইত্যাদি করতে পারেন। গান বাজনা অভিনয়গুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় যথেষ্ট ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিও, সূর্যের ট্রানজিট এগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্নের ক্ষেত্রে লগ্ন থেকে শুক্র সরে লগ্নের দ্বিতীয় বা রাশির দ্বিতীয় শুক্র অবস্থান করছে। আপনার কথার গ্রহণযোগ্যতা এই সময় বাড়বে। শুক্র একাদশপতি এবং ষষ্ঠপতি হওয়ার জন্য ফিনান্সিয়াল কাজ, সেভিংস, ফান্ডিং এগুলো কিন্তু হতে পারে। একটু রিচ খাওয়া দাওয়া, একটু অন্যরকম খাওয়া দাওয়ার প্রতি এই সময় কিন্তু অ্যাডিকশন আপনাদের বাড়তে পারে। এছাড়া এই সময় কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। কিছু বিষয় আপনার কিন্তু ভোগ সুখ বিলাসিতার জন্য বাড়তি খরচ এই সময় হবে। আয়ের ক্ষেত্রেও ভালো, পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো, কিন্তু কিছু বিষয়ে ভোগ সুখ বা চাহিদা পূরণে কিছু খরচ হওয়ার সম্ভাবনা আছে। শুক্র যেহেতু ষষ্ঠে, ক্ষেত্র বিশেষে এই সময় শুক্র মঙ্গল যোগ আত্মীয় স্বজনের সঙ্গে একটু মিলমিশের অভাবকে ইন্ডিকেট করছে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ভাইভা এক্সামে ভালো ফল পাবেন, কোনো বক্তব্য পেশ করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অবশ্যই এই বিষয়ে যারা বক্তা, গায়ক, যারা অভিনেতা এদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। শুক্র দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য লগ্ন থেকে শুক্রের ট্রানজিটের জন্য মানসিক যে পরিস্থিতি আপনার ছিল সেটার মধ্যে বাংলার ফাল্গুন মাসে একটু অন্যরকম সিচুয়েশন ফেস করবেন। পারিবারিক মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে সময়টা অত্যন্ত রোম্যান্টিক কাটবে, কারণ শুক্র এবং মঙ্গলের কম্বিনেশন, এই কম্বিনেশন অবশ্যই জন্মছকে থাকলে প্রেমের ক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ, ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্যরা ভালো বা রোম্যান্টিক মুড মধ্যে থাকবেন। আর আমি এটুকু বলতে পারি, শুক্র মঙ্গল যোগ থাকার জন্য এই সময় কিন্তু বিদেশি কাজ বা বৈদেশিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ এই সময় থাকতে পারে। আরও বিস্তারিত জানতে আপনারা আজকে দৈনিক রাশিফল সহ মাসিক রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু প্রবেশ করছে লগ্নে এবং লগ্নস্থ শুক্র মঙ্গল যোগ আপনার ভেতরে কিন্তু একটা চার্মিং নেচার আনবে। অবশ্যই এখানে অপরকে কিছু রাজি করানো, কোনো বিষয়ে কাউকে কনভিন্স করা, বক্তব্য রাখা। আপনি যদি আগে থেকে স্টেজ কোনো পারফর্ম করেন, আপনি যদি বক্তা হন, রাজনৈতিক ব্যক্তিত্ব হন, অবশ্যই এখানে কিন্তু আপনার যে অভিব্যক্তি তার মধ্যে কিন্তু পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু থাকবে। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল এই সময় পেতে পারেন। গৃহ শান্তির জন্য কোনো কাজ করতে পারেন, বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো কাজকর্ম ইত্যাদি করা যেতে পারে। নতুন চাকরি বা কর্ম পাওয়ার ক্ষেত্রেও সময়টা অত্যন্ত ভালো। যারা ফ্রেশার্স বা কোনো আপনি আগে কাজ করছেন, কোনো ইন্টারভিউ দিতে চাইছেন, সেক্ষেত্রে আপনি গুড রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন। এছাড়া আমি এটুকু বলতে পারি, শুক্র লগ্নস্থ থাকার জন্য শুক্র পঞ্চমপতি, প্রেমের ক্ষেত্রেও সময়টা কিন্তু উপযোগী, রোম্যান্টিক মুড থাকবে এবং নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে। তবে মকরের ক্ষেত্রে এটা বলতে হবে যে মাথা গরমের, মকরের যাদের ধাত তাদের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। কিছু পেলেন তো ভালো, না পেলে কিন্তু সেটা না পাওয়ার জন্য মনের ভেতরে একটু এক্সেসিভ অ্যাঙ্গার এটা কিন্তু তৈরি হতে পারে। এছাড়া আমি এটুকু বলবো, চোখের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে এই সময়। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো সময়। সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা, সন্তান যাদের আছে তাদের কেরিয়ারের বিষয়ে ভাবনা চিন্তা, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন এই সময় কিন্তু ফিল করবেন। আর এখানে বলা যেতে পারে এই সময় কিন্তু আপনারা অবশ্যই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং শুক্র মঙ্গলের দৃষ্টি সপ্তম স্থানে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন। ইভেন্ট রিলেটেড কাজকর্ম যারা করছেন ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু একাদশ থেকে দ্বাদশে প্রবেশ করছে এবং এই স্থানেই শুক্র মঙ্গল যোগ হচ্ছে। এই সময় যারা বিদেশে আছেন, দূরে আছেন, দূরযাত্রা করছেন, ভ্রমণ করছেন, বেড়াতে যেতে চাইছেন বা বেড়াতে গেছেন অলরেডি, সেই সমস্ত ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। দ্বাদশ ঘরের শুক্র আপনার কিন্তু ভোগ সুখের চাহিদা বাড়াবে, দূরে প্রপার্টি ক্রয় এর যোগ আছে এবং যারা প্রপার্টি সেল করতে চাইছেন, ভাড়া বাড়ি খুঁজছেন, ভাড়া চেঞ্জ করতে চাইছেন বা দূরে আপনার জমি জায়গা আছে রিসেল করতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে শুক্র আপনার কিন্তু পজিটিভ ফল এখানে কিন্তু দেবে। অবশ্যই এখানে কিন্তু শুক্র দ্বাদশে থাকার জন্য ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, চলমান ব্যবসা, যারা বিদেশি টাকা ইনকাম করেন তাদের ক্ষেত্রে গ্রোথ এই সময় বাড়বে। কোনো কাজের প্রয়োজনে এই সময় কিন্তু আপনাকে মুভমেন্ট করতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু রোমাঞ্চকর থাকবে, কিছু ক্ষেত্রে আপনি কোনো ভুল প্রেমের মধ্যে সাময়িক সময় জড়িয়ে পড়তেও পারেন, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমি এটুকু বলবো যে প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে ঘনিষ্ঠতা বা একে অপরের কাছাকাছি আসা, পার্টনারকে সময় দেওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় বাড়ার সম্ভাবনা আছে। দ্বাদশস্থ শুক্রের গোচর এবং মঙ্গলের কম্বিনেশন গাইনি সমস্যাকে বাড়াতে পারে। কুম্ভ লগ্ন যাদের বেসিক্যালি তাদের জন্য এটা প্রযোজ্য, চোখের সমস্যাকে কিছুটা কিন্তু বাড়াতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পরিবারের নিকট কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে কুম্ভ যদি লগ্ন হয় সেক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে একাদশভাবে শুক্র প্রবেশ করছে এবং অষ্টমপতি এবং তৃতীয়পতি হিসেবে কিছু বিষয়ে লাইফে কিছু পজিটিভ চেঞ্জ ঘটাতে চাইলে সময়টা অত্যন্ত আইডিয়াল। শুক্র এবং মঙ্গলের দৃষ্টি প্রেমের ঘরে থাকার জন্য নতুন প্রেমের যোগাযোগ আসবে, সময়টা প্রেমের ক্ষেত্রে ভালো কাটবে। আর্থিক বৃদ্ধি, আর্থিক উন্নতি, মামলা মোকদ্দমায় পজিটিভ ফিডব্যাক এই সময় কিন্তু আসতে পারে এবং যে কোনো বিষয়ে কিন্তু মামলা মোকদ্দমায় জয়সূচক কোনো ইন্ডিকেশন, ভালো কিছু হওয়া এবং পজিটিভ কিছু ভাইব্রেশন আসার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সময়টা ভালো যেতে পারে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো এবং অবশ্যই ভোগ সুখের সাজ সরঞ্জাম কিছু কেনার ক্ষেত্রে, গাড়ি বাড়ি গ্যাজেটস ইত্যাদি যাই হোক না কেন, সেগুলো ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী এবং এখানে আমি মনে করি যে রুটিন ট্রান্সফার, জব চেঞ্জ, এগুলো ক্ষেত্রে সময়টা আপনার পজিটিভ কাটতে পারে। তাছাড়া কি হতে পারে, শুক্র মঙ্গল যোগ এখানে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগকে ইন্ডিকেট করছে। ধরুন টাকা পয়সা পাবেন, কারোর থেকে কিছু সাহায্য পাবেন, কোনো আটকে থাকা টাকা উদ্ধার হবে, লোন স্যাংশন হবে, এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট পেতে পারেন। সব মিলিয়ে শুক্র ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে এবং এই সময় ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, শর্ট ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।